ভালো আছেন। আজকে আমি আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ইউজ অফ মডিফায়ার্স, যে আইটেমটি 2025 এবং 26 উভয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সরাসরি আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, যেখানে আমরা দেখব কিভাবে আমরা মডিফায়ারগুলো ব্যবহার করব, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারগুলো। এক্সাম্পলটির মাধ্যমে আমরা বিভিন্ন নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে রয়েছে যে এডুকেশন a number gap, use appositive to post modify the noun is essential for development. We can improve bracket রয়েছে possessive to pre modify the noun. এখানে নাউন রয়েছে মাইন্ড, এই মাইন্ডকে আমরা মাইন্ডের পূর্বে আমরা প্রি মডিফাই করব একটি পজিটিভ দ্বারা। তারপর বলা আছে অ্যান্ড ব্র্যাকেটে আছে অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনের আমরা এখানে নাউনকে প্রি মডিফাই করব, পারসন শব্দটি নাউন, এখানে এই নাউনকে আমরা মডিফাই করব। হ্যাজ দ্য অ্যাবিলিটি ড্যাশ, এখানে ব্যবহার করতে হবে ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, one can refine one's sensibility ড্যাশ, এখানে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, actually the educated are able to bring about ড্যাশ, এখানে আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ ডেভেলপমেন্টের পূর্বে আমাদেরকে নাউন ব্যবহার, ডেভেলপমেন্ট নাউনটির পূর্বে আমরা একটি প্রি মডিফায়ার ব্যবহার করব। তারপর আছে অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হবে ড্যাশ অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে ভার্ব রয়েছে লেগস বিহাইন্ড, লেগস বিহাইন্ডের পূর্বে আমরা একটি অ্যাডভার্ব ব্যবহার করব। তারপর দেখি দ্য এডুকেটেড শুড কাম ফরওয়ার্ড, এখানে ব্যবহার করতে হবে আমাদেরকে প্রিপজিশনাল ফ্রেজ এডুকেটিং অল ইন দ্য সোসাইটি টু আনলোড, এখানে বসাতে হবে আমাদেরকে ইউজ ডিটারমিনার, এখানে আমরা ডিটারমিনার ব্যবহার করব টু দ্য কান্ট্রি। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই যে আসলে কি মডিফায়ার কি। যে শব্দগুলো কোনো একটি শব্দের আগে এবং পরে বসে সেই শব্দগুলোকে বিশেষায়িত করে তাদেরকে আমরা মডিফায়ার বলে জানি। মডিফায়ার, ওকে, তাহলে যে শব্দগুলো কোনো শব্দের আগে এবং পরে বসে উক্ত শব্দগুলিকে বিশেষায়িত করে তাদেরকে আমরা মডিফায়ার হিসেবে জানি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পার্টস অফ স্পিচ হচ্ছে যে আমরা কোন কোন শব্দের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার গুলো ব্যবহার করব। প্রথমে আমরা দেখি যে নাউন, এই নাউনের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার আমরা ব্যবহার করব। প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। তাহলে এই নাউনের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার হিসেবে কোন শব্দগুলো বসে সেটা সম্পর্কে আমরা জানবো। পাশাপাশি অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার হিসেবে আমরা কোন কোন শব্দগুলো ব্যবহার করি সেটা সম্পর্কে জানবো। প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। তারপর রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভার্বের প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার গুলো সম্পর্কে আমরা জানবো। প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। এবং আরেকটি পার্টস অফ স্পিচ রয়েছে যেটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার, তবে এটি পরীক্ষা খুব কম থাকবে। উপরে যে নাউন রয়েছে অ্যাডজেক্টিভ ভার্ব, এগুলোর প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার গুলো আমরা সবচেয়ে বেশি পরিমাণে পেয়ে যাব। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে দেখে নিই যে প্রি মডিফায়ার ও পোস্ট মডিফায়ার, অর্থাৎ একটি নাউনের পূর্বে কোন কোন শব্দগুলো বসতে পারে বা একটি নাউনের পরে কোন কোন শব্দগুলো বসতে পারে সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা সরাসরি এক্সাম্পল থেকেই দেখবো, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে রয়েছে ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন, তো এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রথম আমরা যে শব্দটি পেলাম সেটি হচ্ছে কি অ্যাপোজিটিভের ব্যবহার, অর্থাৎ পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, ওকে, তাহলে অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে সেই সমস্ত নাউন বা নাউন ফ্রেজ
যেগুলো কোনো একটি নাউনের পরে বসে সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমনটি এখানে বলা আছে এডুকেশন। এডুকেশন হচ্ছে কি কোন একটি জাতির উন্নয়নের হচ্ছে চাবিকাঠি। কোন একটি জাতির উন্নয়নের জন্য কি চাবিকাঠি। তাহলে এই চাবিকাঠিটাই হচ্ছে শিক্ষা। সো আমরা এখানে অ্যাপোজিটিভ হিসেবে কি ব্যবহার করতে পারি? দ্য বেকবোন অফ এ নেশন। তাহলে শিক্ষা হচ্ছে কোন একটি জাতির মেরুদণ্ড, অর্থাৎ সেই জাতিটা যদি উন্নয়ন করতে চায় তাকে অবশ্যই কি হতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য শিক্ষাকে বেকবোন মূল যে মেরুদণ্ড রয়েছে তার সঙ্গে তুলনা করা হয়েছে। সো আমরা এখানে অ্যাপোজিটিভ হিসেবে কি ব্যবহার করতে পারি? এখানে আমরা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করব বেকবোন অফ এ নেশন। সো আমরা এখানে অ্যান্সারটা লিখে রাখি। ওকে, দ্য বেকবোন এ নেশন, কোন একটি জাতির। এটাকে অবশ্যই আমরা কমার মধ্যে রেখে দেবো, যেহেতু আনসারে কমা রয়েছে। সো আমরা কমা ব্যবহার করব এখানে। দ্য বেকবোন অফ এ নেশন, এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। তাহলে মূল শব্দ এখানে হচ্ছে কি বেকবোন, এবং এর সঙ্গে রয়েছে কি নেশন, কোন একটি জাতির মেরুদণ্ড। ওকে, সো আমরা এখানে কি ব্যবহার করলাম? একটি অ্যাপোজিটিভ ব্যবহার করলাম এই নাউন এডুকেশন যে নাউনটি রয়েছে এই নাউনটিকে পোস্ট মডিফাই করার জন্য। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবারে রয়েছে উই ক্যান ইমপ্রুভ, আমরা উন্নত করতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের কথা বলা আছে, উই জেনারেল উই, তাহলে উই ক্যান ইমপ্রুভ, আমরা উন্নত করতে পারি ড্যাশ। তাহলে পজিটিভ, পজিটিভ শব্দ কোনগুলো? যে শব্দগুলো দ্বারা আমরা কি করতে পারি, যে প্রোনাউন গুলো আছে অধিকারের সম্পর্ক বোঝাবে সেই শব্দগুলো হচ্ছে আমাদের পজিটিভ। সো এখানে আমরা ব্যবহার করব আওয়ার মাইন্ড। এখানে আমরা ব্যবহার করব আওয়ার মাইন্ড। তাহলে আমরা যদি শিক্ষা অর্জন করি তাহলে কি হবে? আমাদের মন বিকশিত হবে, ইমপ্রুভ হবে, বিকশিত হবে বা উন্নত হবে। সো এখানে রাইট আনসার ইজ আওয়ার। রাইট আনসার ইজ আওয়ার। দেন সি নাম্বার গ্যাপে রয়েছে অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে নাউন হচ্ছে পার্সন, এই পার্সনের পূর্বে আমরা কি ব্যবহার করব? অ্যাডজেক্টিভ ব্যবহার করব। সরাসরি এখানে বলে দিয়েছে। অ্যাডজেক্টিভ ব্যবহার করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এখানে অ্যান ভাওয়ালটি দেওয়া রয়েছে। সো এমন একটি অ্যাডজেক্টিভ নিতে হবে যার শুরুতে ভাওয়াল জাতীয় কোনো বর্ণ রয়েছে। সো আমরা এখানে কি নিতে পারি? এডুকেটেড, শিক্ষিত। ওকে, আমরা এখানে অ্যান্সারটার সাথে লিখে রাখি এডুকেটেড or educated person, educated person। তাহলে এটাকে আমরা রাইট আনসার করে দিলাম, এডুকেটেড পারসন। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা এই নাউনকে বিশেষায়িত করছে। সো an educated person has the ability, একজন শিক্ষিত মানুষের রয়েছে সক্ষমতা বা সামর্থ্য। এখানে ব্যবহার করতে হবে কি ইনফিনিটিভ ফ্রেজ। তো প্রিয় বন্ধুরা, আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এর সঙ্গে প্রয়োজনীয় অতিরিক্ত শব্দ আমরা ব্যবহার করতে পারি। তাহলে একজন শিক্ষিত ব্যক্তির সক্ষমতা রয়েছে কোনো কিছু সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করার। তাহলে আমরা ব্যবহার করতে পারি টু থিঙ্ক লজিক্যালি। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে আমরা এখানে ব্যবহার করব টু থিঙ্ক লজিক্যালি, যৌক্তিকভাবে চিন্তা করার সামর্থ্য রয়েছে। ওকে, তাহলে আমরা এখানে ডি নাম্বার আনসারটা লিখে রাখলাম। তাহলে আবারও শুরু করছি আমি। an educated person has the ability to think logically, একজন শিক্ষিত মানুষের যৌক্তিকভাবে চিন্তা করার সামর্থ্য রয়েছে। তারপরের বাক্যে কি বলা হয়েছে? one can refine one sensibility। ওকে, তাহলে কোনো একজন ব্যক্তি তার বোধগম্যতাকে উন্নত করতে পারে যদি কি করে? এভাবে চিন্তা করে। সেন্সিবিলিটি আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। তো যদি তারা শিক্ষা অর্জন করে, শিক্ষা গ্রহণ করে। থিঙ্কিং ডিপলি, গভীরভাবে চিন্তা করে, অথবা থিঙ্কিং লজিক্যালি, এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। ওকে, থিঙ্কিং ডিপলি, তাহলে তারা যদি গভীরভাবে চিন্তা করে
তারা তাদের সংবেদনশীলতাকে পরিশুদ্ধ করতে পারে। Actually, the educated are able to bring about dash development, sustainable development। অর্থাৎ এখানে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হবে। আমরা একটি সুন্দরভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করব এখানে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়ন নিয়ে আসতে পারে শিক্ষিত ব্যক্তিরা। তারপর রয়েছে অন দ্য আদার হ্যান্ড অ্যান আনএডুকেটেড পারসন। তাহলে একজন অশিক্ষিত ব্যক্তি সবসময় কি করে? পিছিয়ে থাকে। দেন uneducated person অলওয়েজ, তাহলে এখানে ভার্ব লেগ বিহাইন্ড, সো এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তাহলে সব সময় শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তির মধ্যে এখানে কম্পেয়ার করা হচ্ছে যে একজন অশিক্ষিত ব্যক্তি কি করতে পারে? সব সময় তারা পিছিয়ে থাকে। তাই ওখানে ভার্বের পূর্বে আমরা কি ব্যবহার করব? অ্যাডভার্ব ব্যবহার করব। অলওয়েজ লেগস বিহাইন্ড, সবসময় পিছিয়ে পড়ে থাকে। সো দ্য এডুকেটেড শুড কাম ফরওয়ার্ড, এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ। সো আমরা কোন প্রিপোজিশনাল ফ্রেজটি ব্যবহার করতে পারি? উইথ এ ভিউ টু। কেন? এখানে এরপর একটা আইনজি যুক্ত ভার্ব দেওয়া রয়েছে, তাই এই ভার্বের পূর্বে আমাদেরকে একটি প্রিপোজিশন নিতে হবে। এখানে একটি ফ্রেজ নিতে হবে যেটি প্রিপোজিশন এবং কাজও করবে প্রিপোজিশনের। তো উইথ এ ভিউ টু, এটি হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটি কাজ করতেছে সরাসরি প্রিপোজিশনের মতো। তারপর কি রয়েছে? অল ইন দ্য সোসাইটি টু আনলোড, এখানে ডিটারমিনার ব্যবহার করতে হবে। সো আমরা উইজ এর পূর্বে এখানে জাস্ট দি ব্যবহার করতে পারি, নির্দিষ্ট করে দিতে পারি, টু দ্য কান্ট্রি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে ডিটারমিনারের বেসিক যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি সঙ্গেই থাকবেন।